রঙ্গদেবী সুদেবী কথ তুঙ্গবিদ্যা ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা এবে কহি নর্ম সখীগণ নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরায়ণ ললিতা শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী এ সবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝব সব কাজ রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু সর্বাবতার সার শিরোমণি আনন্দ কন্দ শ্রী শ্রী নদিয়া বিহারী শচীনন্দন গৌরচন্দ্রের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে রাগানুগা ভক্তির বিবৃতি প্রসঙ্গে যেখানে সখীগণের আনুগত্য সে বিষয়ে রাধারানীর অষ্টপ্রধানা সখীর কথা বললেন। ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা রঙ্গদেবী সুদেবী কথন আর ইন্দুরেখা এই অষ্ট সখী লেখা এবে কহি নর্ম সখীগণ। সখীর ভিতরেও আবার ভেদ আছে, সমস্নেহা এবং বিষমস্নেহা। যারা রাধারানী এবং শ্যামসুন্দরীর প্রতি সমান প্রীতিবিশিষ্টা তাদের বলা হয় সমস্নেহা। আর যারা রাধারানী অপেক্ষা কৃষ্ণে অধিক প্রীতিমতী তারা বিষমস্নেহা। আবার কৃষ্ণ অপেক্ষা রাধারানীতে অধিক প্রীতিমতী তারাও বিষমস্নেহা। কিন্তু আমাদের কাদের আনুগত্যে ভজন? ললিতা বিশাখা পদমর্যাদায় শ্রেষ্ঠা, কিন্তু আনুগত্য এদের নয়। এবে কহি অধিক স্নেহাগণ। যারা রাধারানীর প্রতি অধিক প্রীতিমতী তাদেরকে বলা হয় অধিক স্নেহা। তাহলে সখীদের তিনটি ভাগ হলো, এক সমস্নেহা, এক বিষমস্নেহা, এক অধিক স্নেহা। সমস্নেহা ললিতা বিশাখা,
বা রাধা কৃষ্ণে সমান প্রীতি বিশিষ্টা, কেউ আবার বিষম স্নেহা, কৃষ্ণে অধিক প্রীতি। কিন্তু অধিক স্নেহা কারা? নিরন্তর থাকে সঙ্গে নর্ম সখী এই সব জন, এরা সেবা পরায়ণা, এরাই হচ্ছেন মঞ্জরী। শ্রীরূপ মঞ্জরী সার, শ্রীরতি মঞ্জরী আর লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরী সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কুতূহলী। এই অষ্টপ্রধানা মঞ্জরী হচ্ছেন অষ্টগোস্বামী, গৌরলীলায় অবতীর্ণ হয়েছেন। তাদেরই আনুগত্য, ললিতা বিশাখার আনুগত্যের কথা বলছেন না। তারা সম্মানে পদমর্যাদায় উপরে আছে। এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝাবো সব কাজ, রূপে গুণে ডগমগি। এখানে প্রাকৃত জগতের রূপগুণ নয়, সেই মঞ্জরী স্বরূপের রূপগুণ, সেই সিদ্ধ দেহের রূপগুণে চিত্ত ডগমগ করবে। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। সব সময় মঞ্জরীগণের ভিতরে নিজেকে সেবা পরায়ণা মঞ্জরী রূপে চিন্তা করব। বৃন্দাবনে দুজন, চতুর্দিকে সখীগণ, সেই নিকুঞ্জ মন্দির, সেই যমুনার তট, সেই কেলি কদম্ব কানন, চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে। এখানে সখী বলতে গুরুরূপা সখী মঞ্জরী। চামর ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। বাইরে বিগ্রহ সেবায় এই সেবা আছে, বিগ্রহের পাদ সেবা পরিচর্যা, ওখানেও সেই সেবা। ওটা মানসে সাক্ষাৎ, বিগ্রহ সাক্ষাৎ, কিন্তু বাহিরে এবং ভিতরে দুই ভাবেই সেবার ব্যবস্থা। এই তো নিরন্তর এই ভাবি আমি অনুরাগে রহিব সদাই, সব সময় সেবা চিন্তন নবদ্বীপে এবং বৃন্দাবনে। যারা এই লীলা চিন্তনাদি বা মানস সেবায় যাদের মন লাগে না বা রুচিবোধ করেন না, তাদেরকে কিন্তু এই ব্যাপারে বেশি জোড়াজুড়ি করবার প্রয়োজন নেই। কিলিয়ে কাঁঠাল পাকাবার, স্বাভাবিকভাবে ধীরে ধীরে অধিকার আসবে, রুচিবোধ একদিন জাগবে। বলপূর্বক লীলা স্মরণাদি চেষ্টা করতে হবে না। অবশ্য যারা রুচিমান তাদের কথা আলাদা, তারা হবে না বললেও মানবেন না, তাদের মন স্বাভাবিকভাবে সেই দিকে চলে গেছে। অবশ্য এক জন্মের সাধনায় এটি হয় না, এও স্বীকার্য। সেক্ষেত্রে গোস্বামীপাদগণ বললেন তারা শ্রবণ কীর্তনের উপরে জোর দেবেন, হরিনামের উপরে, বিগ্রহ সেবার উপরে,
গ্রন্থানুশীলন, স্নিগ্ধ মহতের সঙ্গ, সেই প্রকার প্রাণ ঢালা বিগ্রহ সেবা আদি ধীরে ধীরে চেতদর্পণ মার্জিত হবে। অধিকার আসবে লীলা চিন্তনের, সিদ্ধ দেহ চিন্তনের। তাই বলে উপেক্ষা করবেন না, অনাদরও করবেন না। ধীর পদক্ষেপে লক্ষ্যে এগিয়ে যাবেন। একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তাকে এই সাধনাটি করতেই হবে, তা না হলে সিদ্ধি হবে না। কারণ সিদ্ধি হচ্ছে স্বরূপে, সিদ্ধি হচ্ছে ভাবে। রাধা কিঙ্করী ভাব, গৌর দাসানুদাস ভাব চিত্তে না এলে কিছুতেই সিদ্ধি লাভ হবে না। ঠাকুর মহাশয় সেই কথাই বলছেন যে সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। রাগ পথের এই সে উপায়। সাধনায় চিন্তা করতে হবে, যা চিন্তা করব তাই পাব, যা চিন্তা করব না তা পাব না। ভক্তি বা সাধনা হচ্ছে চিন্তামণি। চিন্তামণির কাছে যা চিন্তা করবেন তাই পাবেন, কল্পতরুর কাছে। ঠিক সেই প্রকার হরিনাম চিন্তামণি, শ্রবণ কীর্তন চিন্তামণির কাছে যা চাওয়া যাবে তাই মিলবে। কিন্তু চাইতে হবে কি? এই উনি যা চাইছেন, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে চামচ ঢুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, দিবারাত্রি এই চিন্তা। মুখে হরিনাম, কানে হরিকথা, আর অন্তরে চিন্তা, মনে হস্তে সেবা। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, রাধা নাম সুধা রসং রসয়িতুং জিহ্বাস্তুমে বিহ্বলা। হে আমার জিহ্বা, তুমি রাধা নাম সুধারস আস্বাদনে পাগল পারা হয়ে যাও। কত ছানা, চিনি, কলা, মিষ্টান্ন জীবকে দেওয়া হয়েছে, অসতী জিহ্বা সে কিছুতে তৃপ্ত হচ্ছে না। এইবার যুগল নাম, রাধা নাম রস আস্বাদন করার, দেখো ওর স্বভাব বদলায় কিনা। তেমনি করৌ তৎকর্ম করক করতু। রাধারানীর সেবা পুজো করুক হাত দুটো, রাধারানীর কথাই শুনুক। হৃদয়ং তস্যা পদং ধ্যায়তা। মন রাধারানীর চরণ চিন্তা করুক। আর পা দুটো পরিক্রমা করুক, নয়তো গাছের গুড়ি হয়ে যাবে কেন, ঘুরুক। এই ঘোরাঘুরি ভব সংসারের ঘোড়াকে চিরতরে দূর করে দেবে। ঘুরুক, এই তো সাধন। নিরন্তর এই ভাবি অনুরাগে রহিব সদাই। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই। রাগ পথের এই সে উপায়। স্পষ্ট বলে দিচ্ছেন, চিন্তা করতে হবে, যা চিন্তা করবেন তাই পাবেন, চিন্তা না করলে মিলবে না। এই তো চিন্তাটা হচ্ছে সাধন, আর প্রাপ্তি হচ্ছে সাধ্য। উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আম এখন কাঁচা, তারপরে সেই আমটাই জ্যৈষ্ঠ মাসে এসে পেকে গেল বাতি হয়ে। এই অপক্ক আম হচ্ছে সাধন,
আর পক্ক আম হচ্ছে সিদ্ধি। অপক্কে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি। ভকতি লক্ষণ তত্ত্ব সার, একেবারে সার কথা। আমরা বলে এসেছি সমগ্র গোস্বামী গ্রন্থের সার উপদেশ কি? নামাপরাধ যত্নে করহ বর্জন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম হইতে পায় প্রেমধন। সমস্ত সাধনাঙ্গের ভিতরে হরিনাম সংকীর্তন পরম বিজয়তে সর্বোপরি। তো এই হরিনামে যেতে গেলে, রাগানুগা ভক্তিতে যেতে গেলে প্রথমে সদ্গুরু চরণাশ্রয়ের পর শ্রী গুরুর নিকটে সদাচার আদি শিক্ষা, সজাতিয়াশয় স্নিগ্ধ ভক্তিপথে অভিজ্ঞ সাধুগণের সঙ্গ। সাধু সঙ্গে হবে কি? ভজনের প্রয়োজনীয়তার সমধিক অনুভূতি, ভক্তি জীবন গঠন হবে। ভগবানের সৌন্দর্য মাধুর্য আদির জ্ঞান, রসের জ্ঞান হরিকথা শ্রবণের দ্বারা হবে। এবং মহতের সঙ্গ প্রসঙ্গের দ্বারা ভক্তি শক্তির শীঘ্র হৃদয়ে সঞ্চার হবে। এই তো তখন উনি শ্রবণ কীর্তন অর্চন বন্দন নির্বিঘ্নে নির্বিবাদে করতে পারবেন। এই যখন ভজন আরম্ভ করলেন, গৌড়ীয় বৈষ্ণব রাগানুগা ভক্ত, তখন তাকে কতগুলি স্তর অতিক্রম করতে হবে। সদ্গুরু চরণাশ্রয়ের থেকে ভজনের আরম্ভ ঘটে। গুরুচরণ আশ্রয়ের পূর্বে, দীক্ষার পূর্বে শ্রবণ কীর্তন যে করা হয়, সেটা তার ফল হচ্ছে ওই সদ্গুরু প্রাপ্তি। কেউ হয়তো অদীক্ষিত, হরিকথা শুনছেন, হরিনাম করছেন, তো ওনার সেই হরিনাম হরিকথার ফল হবে সদ্গুরু চরণাশ্রয়। সদ্গুরু চরণাশ্রিত হয়ে গুরু সেবা, গুরু ভক্তের ফল হবে ভজনে অভিরুচি। কেউ যদি গুরু সেবা করে গুরুদেবের চরণতলে নিবাস করে ভজনে রুচিহীন হন, তাহলে কিন্তু উনি গুরু সেবার ফল, বৈষ্ণব সেবার ফল পেয়েছেন বলে অনুমিত হবে না। কারণ সদ্গুরু এবং বৈষ্ণব কাউকে ভজন বিমুখ করে বিষয় রস দিয়ে মুগ্ধ করে রাখেন না, রাখতে পারেনি না। সদ্গুরুদেবের স্বরূপটি হচ্ছে ভজনময় বিগ্রহ। ভজন রস দিয়ে শ্রী গুরুদেবের শ্রীমূর্তি গঠিত। তাই বলা হয়েছে ইহ লোচন আনন্দধাম, লোচন আনন্দধাম, শ্রী গুরু মূর্তি অভিরাম। নয়ন শীতল হয়ে যায়। তো গুরু বৈষ্ণব তো ভজনময় বিগ্রহ। তাদের কাছে থাকলে, তাদের সেবা করলে সেই ভজন শক্তির সঞ্চার হবে দেহ মন প্রাণে। তখন শিষ্যের দেহ মন প্রাণ ভজন রসময় হয়ে উঠবে। ভজনে উনি আকুতি লাভ করবেন। যখনই ভজন আরম্ভ করলেন, প্রথমে আসবে অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। নিষ্ঠা একদিনে তো হয় না। নিষ্ঠা বলতে যত্ন এবং আগ্রহ। যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। উৎসাহ নিশ্চয় ধৈর্য
এগুলি একদিনে আসে না। তো প্রথমে ভজন আরম্ভ করলেই মনে হবে যে আমি সকলের প্রশংসনীয় হয়েছি। যেমন কোন ছাত্র প্রথম যখন বিদ্যার্থী অধ্যয়ন আরম্ভ করে, বালক, দেখা যায় পড়াশোনায় কি রুচি, কি আবেশ। ও মা, ধীরে 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 দেখা যায় যে আর বই পুস্তকের সঙ্গে সম্বন্ধ নাই। কেউ কেউ তো ছেড়েই দিল, আর স্কুলের দিকে মুখ ঘোরানো নয়। ঠিক এই প্রকার যেমন গান বাদ্য আদি শিক্ষায় কেউ গান শিখতে গেল, কিছুদিন শিখেই চিৎপাত, ঠিক ভজন পথেও তাই। প্রথম যখন কেউ ভজন আরম্ভ করে তখন কত উৎসাহ। কেউ কেউ বলেন যে কত উৎসাহ নিয়ে দীক্ষা নিলাম, কিন্তু ধীরে ধীরে সেই আগের ভাব কোথায় যেন লুপ্ত হয়ে গেল। বলেন হবেই, এটা তো অনর্থ স্তর, অনিষ্ঠিতা ভজন ক্রিয়া ঠিক, কিন্তু লক্ষ্য রাখতে হবে ভজনকে যাতে উনি ত্যাগ না করেন। আমার সিদ্ধি হোক বা না হোক, গুরু প্রদত্ত ভজন আমি কখনোই কদাপি কোনো অবস্থায় ত্যাগ করব না, ভালো লাগুক বা না লাগুক। ঔষধের মতো শ্রবণ কীর্তন অর্চন বন্দন করে যেতে হবে নিয়ম পূর্বক। একদিন করলাম আরেকদিন করলাম না, ভজনের কোনো নিয়ম নেই। বলেন তাতেই ভক্তি মহারানীর অপ্রসন্নতা। অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসঙ্গ তথা বিষয় লালসা, এই ছয়ে ভক্তি নাশ। এ ছয় থাকিতে নহে ভজনে উল্লাস। এই ছয়টিকে ত্যাগ করতে হয়। তেমনি উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ, শত বৃত্তি, ষড্ভীর ভক্তি প্রসিদ্ধতি। ছয়টি গুণকে জীবনে অবলম্বন করতে চেষ্টা করতে হয়। সাধন তো হেসে খেলে কি ভগবত প্রাপ্তি ঘটে? এই জগতে যদি 10টা টাকার জন্য মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, অত বড় দুর্লভতম প্রেম সম্পত্তি কি হেসে খেলে কারো লাভ হয়? সাধন করতেই হবে। তো প্রথমে আসবে উৎসাহময়ী অবস্থা, তারপরে আসবে ঘনতরলা, একটা স্থিতি এমন যে কখনো ভজনে মন লাগছে, কখনো লাগছে না। হরিনাম করতে কখনো ভালো লাগছে, মনটা ঘন হয়ে লেগে যাচ্ছে। কোন সময় শ্রবণ কীর্তনে কি অলসতা। এই অবস্থার নাম হচ্ছে ঘনতরলা। তারপরে একটি অবস্থা, মনের ভিতরে কত কত সংকল্প বিকল্পের তরঙ্গ উঠছে, একে বলা হয় বুঢ় বিকল্পা স্থিতি। কখনো ভক্তমানুভব ভাবছেন যে আমি সপরিবারে পুত্র কলত্র আদি সকলকে বৈষ্ণব করে আর ভগবত পরিচর্যায় সকলকে নিযুক্ত করে গৃহে থেকেই কাল যাপন করব, হরিভজন করব। মহাপ্রভু বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। তো সকলকে ভক্ত বানিয়ে আর আমি গৃহেই বসে ভজন করব, এই একটা ভাব এলো। আবার মন বলছে যদি সংসার ত্যাগ করতেই হয়
তাহলে আগে বিষয় ভোগ করে, বিষয়ের ভিতরে যে দুঃখ আছে এটা অনুভব করে তারপর আমি সংসার ত্যাগ করব। আগে সংসার ত্যাগ করব না, আগে বিষয় ভোগ করে দেখি ওর ভিতরে কি আছে। যখন বুঝতে পারবো এটি দুঃখদ তখন ত্যাগ করব। আবার মনে হচ্ছে যে শাস্ত্রে কপিল দেব মাতা দেবভূতিকে বললেন ভাগবতে যে তৃণাচ্ছাদিত কূপের মতো এই সংসারটা কেমন, গৃহম অন্ধকূপম। প্রহ্লাদ মহাশয় যখন হিরণ্যকশিপুরের জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন, উত্তম অধ্যয়ন কি? তৎসাধু মন্যে সুরবর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা হিত্তাত্মপাতং গৃহমন্ধকূপম। গৃহটা হচ্ছে অন্ধকূপ। বনঙ্গত যদ হরিমাশ্রয়েত, বনে গিয়ে শ্রীহরির ভজন করব। ভাগবত বললেন নিজের ইচ্ছায় হোক অন্যের ইচ্ছায় হোক, যে কোনো ভাবেই হোক, যিনি গৃহত্যাগ করে আর ভগবানের অন্বেষণ করছেন তাকেই বলা হয় নরোত্তম। প্রথম স্কন্ধে এসেছে নরোত্তম কারা, নরের ভিতরে উত্তম কারা। এইসব কথা পঞ্চম স্কন্ধে জড়ভরতের বর্ণিত ভবাটবীর কথা, দেহের নশ্বরতার কথা, নলকুবর মণিগ্রীবকে দেবর্ষি নারদ অভিশাপ দিচ্ছেন, সেখানে দেহের পরিণাম দেখাচ্ছেন। এগুলি যখন উনি শ্রবণ কীর্তন করছেন, ওনার মনে হচ্ছে গৃহস্থ আশ্রমকে তো বিশ্বাস করা উচিত নয়। রাজর্ষি ভরত যৌবনকালে দুস্তজ্জ সেই স্ত্রী পুত্র অর্থ সম্পত্তিকে ত্যাগ করে পুলস্ত পুলহাশ্রমে চলে গেলেন মলবৎ। আমি কি করব? এইগুলি যখন উনি চিন্তা করছেন, এই সংকল্প আসছে, তাহলে কি আমি গৃহত্যাগ করে ভজন করব? আবার মন বলছে না না, আমার মাতা পিতা বৃদ্ধ, আবার আমি এখনো অতৃপ্ত, সংসারের ভোগ বাসনা আমার পূর্ণ হয়নি, এই অতৃপ্ত অবস্থায় গৃহত্যাগ করলে উচিত হবে না। এই রকম মনের ভিতরে নানা সংকল্প বিকল্পের যুদ্ধ চলতে থাকে। কখনো মনে হয় আমি কি একটু ত্যাগ বৈরাগ্য নিয়ে ভজন করব, উচিত। ভিজে কাঠ শোকাতে গেলে আবার মনে হচ্ছে না। একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলছেন এই ভক্তি মার্গে জ্ঞান বৈরাগ্য শ্রেয়স্কর হয় না। তাহলে এখন কি করব? সেই ভিক্ষুক, ভিক্ষু গীতার ভিক্ষুক সব ত্যাগ করে আর সে সন্ন্যাস নিয়ে নিল। এতাং স্বাস্থায় পরাত্মনিষ্ঠাম অধ্যাসিতাং পূর্বতমৈর মহর্ষিভি অহং তরিষ্যামি দুরন্ত পারং তম মুকুন্দাংরি নিষেবয়ৈব। প্রভু কহে সত্য এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবাব্রত কইল নির্ধারণ, পরাত্ম মাত্র নিষ্ঠা লাগি এ বেশ ধারণ। এই যে কাঙাল বেশ, মুকুন্দ সেবায় হয় সংসার তরণ, সেই বেশ করিল এবে বৃন্দাবনে গিয়া, আমি কৃষ্ণ নিষেবন করি নিভৃতে বসিয়া। এইসব কথা যখন উনি শুনছেন, তখন ওনার মনে ভাব আসছে যে না, আমাকে বৈরাগ্য অবলম্বন করতে হবে, তা না হলে হবে না।
আবার মনে হচ্ছে যে তাবৎ কারা গৃহং গৃহম তাবন মহংরি নিগর যাবৎ কৃষ্ণ নতি জনা। এই যে বিষয়ের প্রতি অভিনিবেশ, এটা তস্করের মতো সর্বস্বকে হরণ করে নেবে, চোরাওয়ালির মতো তলিয়ে যাব। কখনো মনে হচ্ছে যে আমি এখন কি করব, কীর্তন করব, নামের উপরে জোর দেব। কখনো মনে হচ্ছে না না, অনেক কিছু আমার জানা শোনার বাকি আছে, কথা শ্রবণকেই আমার এখন প্রাধান্য দিতে হবে। কখনো আবার মনে হচ্ছে যে না, অম্বরীশ আদি মহাত্মাগণ সমস্ত অঙ্গ যাজন করেছেন, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, তো আমাকে সবকিছুই অল্প অল্প করে করতে হবে। এই রকম দিন রাত মনের ভিতরে একটা সংকল্প চলছে, বিকল্প সংকল্প, বিকল্প সংকল্প। এই একটা নির্ণয় নিতে পারছেন না উনি। এই যে স্তর রাগানুগা ভক্তের, এই স্তরটিকে বলা হয় বূঢ় বিকল্পা। ওই যে সংকল্প বিকল্পের তরঙ্গ ওনার অন্তরে বারবার উদিত হচ্ছে। এরপরে একটা অবস্থা আসছে, বিষয় বাসনার সঙ্গে ওনাকে যুদ্ধ করতে হচ্ছে। উনি শাস্ত্রে শুনলেন যে বিষয়াভিনিবিষ্ট চিত্ত যারা, তাদের পক্ষে ভগবত আবেশ সুদূর পরাহত। তাহলে পশ্চিম দিকে গিয়ে কি পূর্ব দিকের রক্ষিত বস্তুকে পাওয়া যায়? এই যে শাস্ত্রবাণী, ভোগ্য বস্তুর দিকে আকর্ষণ আমাকে, আমার ভজনকে শিথিল করে দিচ্ছে। তখন উনি আবার বুদ্ধিপূর্বক সেটিকে ত্যাগ করছেন। বারবার বিষয় তাকে আকর্ষণ করছে, বুদ্ধিপূর্বক উনি সেটাকে ত্যাগ করছেন। একটা যুদ্ধ চলছে ভেতরে মনে, সংগর মানে যুদ্ধ, ওই আকর্ষণ বিকর্ষণের। এই যে অবস্থা স্থিতি, তাকে বলা হয় বিষয় সংগরা। উনি মনে মনে ভাবছেন যে বিষয়াসক্তি তো আমার যাচ্ছে না, তো আমাকে আরো বলপূর্বক নিষ্ঠার সঙ্গে ভজন করতে হবে। আজ থেকে আমি এত সংখ্যায় হরিনাম গ্রহণ করব। উনি ভজনের নিয়ম নিচ্ছেন, এতগুলো দণ্ডবত করব, এই সময় পর্যন্ত আমি ভজনের এই আসন থেকে উঠব না, কারোর সঙ্গে কথা বলবো না, কোথাও যাব না, ভক্তের সেবা করব। ভগবানের সম্বন্ধ নেই যে যে কার্যে, সেই কাজগুলোকে বিষবৎ পরিত্যাগ করব। গ্রাম্য কথা বলবো না, শুনবো না। তেমনি বিষয়াসক্ত ব্যক্তির সান্নিধ্যকে সর্বতভাবে ত্যাগ করব। রোজ উনি নিয়ম করেন, আর রোজ নিয়মগুলো নষ্ট হয়ে যায়, পালন করতে পারেন না। নাম সংখ্যা কোনদিন পূর্ণ হচ্ছে, কোনদিন পূর্ণ হচ্ছে না। এই সকালবেলা প্রতিজ্ঞা করেছেন যে কারো নিন্দা করব না। ও মা, কোথায় প্রতিজ্ঞা ভেসে গেল! এই করব আর করব না, কাজে গিয়ে উনি করতে পারছেন না। একটা মানসিক দুর্বলতা তাকে নিচের দিকে টানছে। এই সমস্ত অবস্থা সকলকে অতিক্রম করতে হয়। একদিনে কারো ভজন প্রগতি লাভ হয় না। এই যে স্থিতি, এই অবস্থাকে বলা হয় নিয়মক্ষমা। উনি নিয়মে অক্ষম হয়ে যাচ্ছেন। কিছুদিন নিষ্ঠার সঙ্গে ভজন করলেন, তখন খ্যাতি হয়ে গেল উনি ভজনশীল। একটা কি হলো,
না জনানুরাগের সৃষ্টি হলো? ভজন করলে সে যেভাবেই ভজন করুন, প্রথম প্রথম একটু স্থিতি লাভ হলেই জনানুরাগ এসে গেল, মানুষে ওনাকে ভালোবাসছে, শ্রদ্ধা করছে। এটা তো হবেই। যে নার্চিত হরিস্তেন তর্পিতানি জগন্তপি রজ্জন্তি যন্তবস্তত্র জঙ্গমা স্থাবরাপি। শাস্ত্র বলেন, যে ব্যক্তি হরির অর্চনা করেছেন, নিখিল জগৎকে পরিতৃপ্ত করেছেন, যিনি ভজন করেন তিনি সর্বভূতকে পরিতৃপ্ত করেন। তস্মিন তৃপ্তে জগৎ তৃপ্ত, প্রীণিতে প্রীণিতং জগৎ। ওই জন্য মানুষ তাকে ভালোবাসবে। আর আশ্চর্য কি, পশু পক্ষী পর্যন্ত ভক্তকে ভালোবাসে। যারা ভগবানের ভজন করেন তাদেরকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, ভালোবাসে। মানুষ ভালোবাসবে, এটা আর কি আশ্চর্য। পশু পক্ষীগুলো পর্যন্ত ভালোবাসে, বৃক্ষলতা পর্যন্ত তার প্রতি অনুরক্ত হয়। জলের গতি যেমন স্বাভাবিক নিম্নের দিকে, সমস্ত জীবের মন বুদ্ধি ভক্তের দিকে ধাবিত হয়। ভক্তের ভিতরে এমন একটা আকর্ষণী শক্তি এসে যায়, সবাই তাকে ভালোবাসে, আপন বলে মনে হয়। ইনি যেন কত জন্মের আমার নিজজন, আমার পরমাত্মীয়। বৈষয়িক সুখ আপনা আপনি তার কাছে আসে, চাইতে হয় না। ব্রাহ্ম সুখ এসে যায়, ঐশ্বরিক সুখ। এই তো ত্রিবিধ সুখ, বৈষয়িক সুখ, ব্রাহ্ম সুখ আর ঐশ্বরিক সুখ। সবকিছু তার কাছে আপনি এসে উপস্থিত হয়। শুধু তাই নয়, সিদ্ধয় পরমাশ্চর্যা ভুক্তি মুক্তিশ্চ শাশ্বতী নিত্যঞ্চ পরমানন্দং ভবেদ গোবিন্দ ভক্তিত। দেখুন গৌড়ীয় বৈষ্ণব জীবন, ভক্তমাল, তাদের কি অলৌকিক জীবন, ঋদ্ধি সিদ্ধির খেলা। ভজনের আনুষঙ্গিক প্রভাবে এগুলি এসে যাচ্ছে। গোবিন্দ ভক্তির থেকে অনিমা, লঘিমা, গরিমা, প্রকাম্য, ঈশিতা, বসিতা সব সিদ্ধিগুলি এসে যাচ্ছে, আপনা আপনি এসে যাচ্ছে। সর্বজ্ঞতা আদি সর্বপ্রকার বৈষয়িক সুখ এসে যাচ্ছে। দেখুন সাধুদের কি বিরাট বিরাট আশ্রম, কি ঐশ্বর্য। গৃহস্থ ব্যক্তি স্বপ্নেও চিন্তা করতে পারবেন না যে এত ঐশ্বর্য কোথা থেকে আসে। বলেন এর পেছনে আছে ভক্তির আলোক, সাধনা। মুক্তি সুখ এসে যাচ্ছে, পরমানন্দ স্বরূপ ঐশ্বরিক সুখ এসে যাচ্ছে। তো আসছে তো, শুদ্ধ ভক্ত কি এগুলি নিয়ে নাচানাচি করবেন? বললেন না। শুদ্ধ ভক্ত ও কৃষ্ণ সেবা ব্যতীত, কৃষ্ণ প্রেম ব্যতীত লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভক্তি, মুক্তি, সিদ্ধি, সুখ কিছুই কামনা করেন না। তো কামনা না করলে তো আরো বেশি আসবে, কামনা করলে ছিটে ফোঁটা আসবে, কামনা না করলে চিত্ত নিষ্কাম হলে আরো বেশি করে আসবে, পরীক্ষা করতে আসবে। দেখি আমাদেরকে চাও না প্রভুর প্রেম সেবা চাও, পরীক্ষা দিতে হবে। সাধক কিন্তু শ্রবণ কীর্তন অর্চন বন্দনে মন অভিনিবিষ্ট করবেন। কে সম্মান করলো, কে অপমান করলো, আর বিষয় স্তূপাকৃতি হয়ে এসে পড়ুক না পড়ুক, সেই দিকে উনি লক্ষ্য দেবেন না। ছায়া যেমন কায়ার পেছনে পেছনে ছোটে, এগুলি ভক্তের পিছনে পিছনে ছুটবে, কিন্তু জানবেন এগুলি উপশাখা। তো যেই অবস্থাতে এই উপশাখাগুলোই প্রিয় বলে মনে হয়,
আর মন সেই লাভ পূজা প্রতিষ্ঠার তরঙ্গে, ঋদ্ধি সিদ্ধির তরঙ্গে তরঙ্গে নৃত্য করে। বাহ, কি সুন্দর! এত লোকে সম্মান করছে, ভক্তি করছে, আর এত অর্থ, এত সম্মান, এত কিছু, এত শিষ্য, এত সেবক। বলেন এই স্থিতির নাম হচ্ছে তরঙ্গ রঙ্গিনী। ওই বিষয়ের তরঙ্গে তরঙ্গে মন রঙ্গ করছে, ওইগুলিরই চিন্তা চলছে, আর নিজেকে সিদ্ধ বলে মনে হচ্ছে যে আমি অনেক অগ্রসর হয়ে গেছি, উঁচুতে উঠেছি। তা নাহলে এত লোক সম্মান করছে, এত অর্থ, এত কিছু, এত বৈভব, কিন্তু আসলে ফাঁকি ঝুঁকি। এইটাই মহাপ্রভু রূপ শিক্ষায় বললেন, যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অসংখ্য তার লেখা। এগুলো বোঝা যায় না, বুঝতে দেয় না, বুঝলে তো হলোই। ওই জন্য বলা হচ্ছে যে সর্বাবস্থায় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মহতের সঙ্গ চাই। তাদৃশ সদ্গুরু চরণাশ্রিত হতে হবে, যে গুরুদেব সেখানে থেকে তুলে নেবেন, বলবেন বাছা এইগুলিকে সাধনের পরিপন্থী বলে যেন, এইগুলি ভজনের ফল নয়। কৃষ্ণ নামের ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়, তোমার কাছে অর্থ আসছে, সম্মান আসছে, দেহ সুখ আসছে, এটাকে তুমি পরীক্ষা বলে জানো। যতটুকু প্রয়োজন ভজন রক্ষার জন্য অঙ্গীকার করো, থাক, পড়ে থাক, আছে থাক, ওইদিকে দৃষ্টি দিও না, অনাসক্ত হয়ে যাও। সিদ্ধি তো ছাড়বে না। যার পেছনে ঋদ্ধি সিদ্ধি এসে গেছে, সে যদি দূর করে সিদ্ধিকে তাড়ায়ও, সিদ্ধি তো ছাড়বে না। দৃষ্টান্ত আছে, একজন মহাত্মা এই কুসুম সরোবরের আগে কিলোল কুণ্ড বলে একটি স্থান আছে, সেখানে বসে হরিনাম করছে নিশিদিন। হরিনাম করতে করতে তার ভিতরে সর্বজ্ঞতা শক্তি এসে গেছে। সামনে যে আসে তারই ভূত ভবিষ্যৎ সব গড়গড় গড়গড় করে বলে দেয়, না দেখতে থাকে। ওতেই মনটা তরঙ্গ, ওই তরঙ্গে মন হরিনামে আর লাগছে না। সিদ্ধি এসে গেলে সিদ্ধিগুলো বিব্রত করে, তো উনি নামে আনন্দ পাচ্ছেন না। তখন পুচরিতে শ্রী সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবার কাছে গিয়ে বললেন আমার এই অবস্থা। বাবা তাকে ধমক দিলেন, তুমি হরিনাম করতে করতে এইসব ঐশ্বর্যের চিন্তা করো, মনটাকে মাধুর্যের দিকে নাও, রাধা মাধবের চিন্তা করো। তো বাবা কৃপা করলেন, বাবার কৃপাতে সেই ভূত, সিদ্ধিটা ভূতের মতো তো সেটাও পালালো। কোথায় পালায়নি, একটু দূরে দাঁড়িয়ে আছে। যে একবার আসবে সে তো আর যাবে না, ও তো সারা জীবন পিছে লেগে থাকে। কিন্তু গুরুদেব সমর্থ বৈষ্ণব তাদেরকে তিরস্কার করে ভাগায়, যা বিঘ্ন করতে এসছিস এই দুষ্ট সিদ্ধিগুলো। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অসংখ্য তার লেখা। ওই জন্যই তো মহদাশ্রিত হতে হয়। যতক্ষণ পর্যন্ত প্রেম না হচ্ছে, ভগবত সাক্ষাৎকার না হচ্ছে, যেমন জ্ঞান মার্গে যতক্ষণ নির্বিকল্প সমাধি স্থিতিতে না যাচ্ছে ততদিন বিঘ্ন, দেবতারা পর্যন্ত বিঘ্ন করে। যোগী যতক্ষণ পর্যন্ত সেই সমাধি স্তরে আরূঢ় না হচ্ছেন ততদিন পর্যন্ত তার নানা বাধা বিঘ্ন। ভক্তেরও তাই, যতক্ষণ পর্যন্ত ভাব বা রতিদশা না আসছে, প্রেম প্রাপ্তি না হচ্ছে, ততক্ষণ নিশ্চিন্ততা নাই, যে কোনো সময় এরা এসে বাধা দেবে। অপরাধ আদি নিষিদ্ধাচার কুটিনাটি অসংখ্য তার লেখা, লাভ পূজা প্রতিষ্ঠাদি উপশাখার গণ, সেক জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। ওই জন্য মহাপ্রভু বলছেন প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। কিন্তু ছেদন বললেই কি ছেদন করা যায়? কারণ
যিনি উপশাখাকেই প্রাধান্য দিচ্ছেন, উপশাখা নিয়েই ডুবে আছেন, অর্থ সম্মান দেহ সুখ এগুলিকেই ভক্তির ফল বলে মনে করছেন, তিনি ছেদন কি করে করবেন? ওই জন্যই শ্রবণ কীর্তন। আচ্ছা, এই জন্য যে বলা হলো বৈষ্ণব অপরাধ, সেবাপরাধ, নামাপরাধ ইত্যাদিকে বর্জন করে, এটাও নিজের ইচ্ছায় হবে না। সেই রকম সাধু সঙ্গে তবেই অপরাধ বর্জনের শক্তি লাভ হবে। উত্তম হইয়া আপনাকে মানে ত্রিনাধম, এটা কি চারটেখানি কথা? কেউ যদি আপনি না বলে তুমি বলে দেয়, তুই বলে দেয়, তাহলেই বুকের ভিতরে কতটা যন্ত্রণা বোধ হয়। এত সহজ সাধন। দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনেরে করয়ে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। কথাগুলো বলা সহজ, কিন্তু এই সমস্ত স্তরকে অতিক্রম করা আমরা বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের জীবনীতে দেখতে পাই। কিভাবে উনি বিঘ্নকে অতিক্রম করে করে এগোচ্ছেন। ওই জন্যই তো মহাপুরুষগণের জীবনী, ভক্তমাল, গৌর পার্ষদ চরিতাবলী, গৌরীয় বৈষ্ণব জীবন পুনঃ পুনঃ অধ্যয়ন করতে হয়। তাতে একটা সাধন জীবনের সাবলীল ধারণা লাভ হয়। এই তো আপনার গেল অনর্থ। এইবার আরো কতগুলি অনর্থ আছে। আমরা যেমন বললাম উৎসাহময়ী, ঘনতরলা, বূঢ় বিকল্পা, বিষয় সঙ্গরা, নিয়মক্ষমা এবং তরঙ্গরঙ্গিনী, 6টি অনর্থ। অনর্থ একটাই, এদের 6টি স্থিতি। এছাড়া মহাজন বললেন আরো কতগুলি আছে। লয়, বিক্ষেপ, কষায়, রসাস্বাদ, অপ্রতিপত্তি আদি। ভজন করতে গিয়ে শ্রবণ কীর্তন স্মরণে নিদ্রার উদ্গম হচ্ছে। এই দেখুন, কীর্তনের থেকে শ্রবণের সময় বেশি নিদ্রা এসে গেল, আবার তার থেকে স্মরণে মন্ত্র স্মরণ করতে গিয়ে এক ঘুম দিয়ে ওঠা গেল। মন্ত্র স্মরণ মানেই একবার ছোটখাটো নিদ্রা হয়ে গেল। এটা কেন হচ্ছে? তমগুণের থেকে। কিছুক্ষণ নাম করবার পর মনে হচ্ছে একবার গোড় দিয়ে উঠি, বিছনা তো বিছানাই আছে। এই হচ্ছে লয়। ভজনের সময় বিষয় সুখের কথা মনে আসছে, এই হচ্ছে কষায়। এই রজগুণ তমগুণ আছে। এই রকম লয়, বিক্ষেপ, মনটা কোথায় পালিয়ে যাচ্ছে। এই মন এখানে আছে, একটু উনি চিন্তা করছেন, একটু শাস্ত্র চিন্তাই কি ভগবত চিন্তা করছেন, এর মধ্যে মন 50 বার কোথায় দৌড়ে পালিয়েছে, তার ঠিকানা নাই, হদিশ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ রজতম গুণ কাজ করছে ভেতরে, একে বলে বিক্ষেপ। বিষয় রসের কথা মনে আসছে, অমুক দিন অমুক বিষয়টা ভোগ করেছিলাম, কি সুখ, কি আনন্দ, বাহ কি তৃপ্তি। এই বিষয় সুখের একটা চিত্তে স্মরণ হচ্ছে। লয়, বিক্ষেপ, কষায়, এইরকম 5টা। এইগুলি যখন থাকবে না, ভজন স্থির ভাবে উনি করতে পারবেন, তাকে বলা হবে নিষ্ঠা স্তর। এই নিষ্ঠা স্তরের পরে আসবে রুচি, রুচির পরে আসবে আসক্তি,
আসক্তির পরে আসবে রতি বা ভাব। এই স্থিতি হচ্ছে জীবন মুক্তি। নিষ্ঠা স্তরটাই জীবন মুক্তি। যখনই নিষ্ঠা এলো না, নিষ্ঠা স্তরটাই তো একটা সিদ্ধি। নিষ্ঠা এলেই রজতম গুণ নিচে পড়ে গেল, মন নির্মল হয়ে গেল। এখন শ্রবণ কীর্তনে কুলি মনোরম অধ্যাবসায় লাভ করলেন। এখন আর পূর্বকথিত বাধা বিঘ্নগুলি ওনাকে অভিভূত করতে পারছে না। এই জন্যই বলা হয়েছে অবিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। উনি ভজন করছেন, সদ্গুরু চরণাশ্রিত হয়েছেন, কিন্তু পূর্ব স্বভাববশত ওই যে বিষয় সঙ্গরা, নিয়মক্ষমা, তরঙ্গ রঙ্গিনী অনর্থ স্তরে আছেন। হয়তো লাভ পূজা প্রতিষ্ঠা নিয়েই আছেন, কিন্তু তাকে অবজ্ঞা করা যাবে না, নিন্দা করা যাবে না। উনি বুঝতে হবে যে অনর্থ স্তরে আছেন, কিন্তু নিন্দা করলে অপরাধ হবে। কারণ উনি একমাত্র কৃষ্ণ ভজনই করছেন, দেবদেবীর ভজন করছেন না। পূর্ব স্বভাববশত যদি তার ভিতরে দুরাচারিত্ব আদি প্রকাশও পায়, তাকে কিন্তু সম্মান করতে হবে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা। আচ্ছা, এই যে ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বললেন অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য, তাকে সাধু বলে মনে করতে হবে। এটা কাদের কথা বলা হচ্ছে? অনর্থ স্তরে যারা আছে তাদের কথাই বলা হচ্ছে। আমরা যেন চট করে কাউকে অসাধু না বলি, অবজ্ঞা না করি, কারণ এটা অনর্থ স্তরে এগুলো হবেই। আর অনর্থ নিয়েই আমরা জন্মেছি। আমরা কি আর নিষ্ঠা নিয়ে জন্মেছি? তো এই জন্য ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, এখানে এই শ্লোকে নিষ্ঠা স্তরের কথা বলা হচ্ছে যে অতি শীঘ্র উনি নিষ্ঠা স্তরে চলে যাবেন। শশ্বৎ শান্তিং নিগচ্ছতি কন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। ওই জন্য ভক্তি শাস্ত্র বলছে কারো দোষ দেখবে না, কারো নিন্দা করবে না, সাধু বলে মনে করবে। এক কৃষ্ণ নাম যার মুখে সেই বৈষ্ণব। কৃষ্ণে তিজস্য গিরিতং মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতি পূর্বং ভজন্তমীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞমনন্নমন্ন নিন্দাদি শূন্য হৃদমীপ্সিত সঙ্গলব্ধা। যার মুখে কৃষ্ণ নাম, তাকেই বৈষ্ণব জ্ঞানে সম্মান শ্রদ্ধা করবে। আর দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, যিনি দীক্ষা নিয়েছেন সদাচারী, তাকে দেখলে প্রণাম করবে। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। আর যিনি ভজনবিজ্ঞ তার সেবা করবে। আর যিনি কারো নিন্দা করেন না, সর্বভূতে সমদর্শী স্নিগ্ধ চিত্ত, বললেন তার সঙ্গ করবে, তার মুখে হরি কথা শ্রবণ করবে। অনন্য ভক্তি নিষ্ঠ নিন্দা শূন্য মন, যার মুখে হরি কথা শুনবেন তার প্রধান লক্ষণ হচ্ছে তিনি কাউকে অবজ্ঞা করেন কিনা, নিন্দা করেন কিনা, কাউকে ছোট ভাবেন কিনা, হেয় দৃষ্টিতে দেখেন কিনা। যদি দেখেন তাহলে তার মুখে হরি কথা শোনা বা তার সঙ্গ করা উচিত হবে না, অপরাধ সৃষ্টি হবে। বরঞ্চ বাজার করতে গিয়ে পুঁজিটুকুই নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। ওই জন্য বলা হলো সঙ্গযোগ্য মহতের লক্ষণ অনন্য ভগতি নিষ্ঠ নিন্দা শূন্য মন। হেন সাধু সঙ্গ লাভে করিবে যতন, স্বভাব শরীর দোষ দেখি ভক্তগণে, প্রাকৃত বলিয়া কভু নাহি ভাব মনে। স্বভাব দোষ, এই যে অনর্থ স্তরে যে কথাগুলো আমরা বললাম, এগুলো স্বভাব দোষ। শরীরগত দোষ থাকতে পারে, স্বভাবগত দোষ থাকতে পারে, চরিত্রগত দোষ থাকতে পারে, কিন্তু তাই বলে ভক্তগণকে প্রাকৃত বলিয়া কভু নাহি ভাব মনে। দৃষ্টান্ত দিচ্ছেন, গঙ্গাম ভসাম নখলু বুদ্বুদ ফেন পঙ্কই, ব্রহ্ম দ্রবত্তমপগচ্ছতি নিরধর্মই। গঙ্গার জলে মৃতদেহ ভাসছে, বর্ষায় জল পঙ্কিল হচ্ছে, তারপরে নর্দমার জল এসে গঙ্গায় পড়ছে।
তাই বলে কি গঙ্গা জলের মহত্ব, গঙ্গার মহিমা কি কিছু কমে? গঙ্গা কি অপবিত্র হন? গঙ্গার এমন শক্তি আছে যে সেই ড্রেনের জলটা অল্প দূরে গিয়ে গঙ্গা জল হয়ে যায়, সেটা নির্মল করে দেন গঙ্গা দেবী। ঠিক তেমনি যিনি ভজন করছেন আশু পবিত্র নির্মল হয়ে যাবেন। তুমি কেন তার দোষটা দেখে অপরাধ বাড়াতে যাবে? ওই জন্য বলা হয়েছে নিন্দায় নাহিক লভ্য সবে পাপ লাভ, এতে কেনা করে নিন্দা মহামহাভাগ, অনিন্দুক হইয়া যেই সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। কথাগুলি কি মার্মিক! আচরণ করলেই সিদ্ধি লাভ হবে। আচরণ না করে সারা জীবন বললেও কিছু হবে না, শুনলেও কিছু হবে না। চিনির বস্তা গাধা বয়ে চলেছে, সারাদিন গাধা চিনির বস্তা বইছে, কিন্তু গাধা জিহ্বায় চিনির স্বাদ তার জানা নেই। ঠিক সেই প্রকার শাস্ত্র বচন বললে কি হবে, শুনলেই বা কি হবে, অধ্যয়ন করলেই বা কি হবে? ন মেধয়া ন বহুনা শ্রুতেন যম এষ আত্মা বৃণুতে তস্যৈষ আত্মা বৃণুতে তনুস্বাম। যিনি কৃপা করে তিনি যাকে অঙ্গীকার করবেন তিনি পাবেন। তো কৃপা করে কখন তিনি অঙ্গীকার করবেন? যখন তার আদেশ আমরা পালন করব শাস্ত্রবাণীর, তখনই তো মহাপ্রভুর কৃপা হবে। আমি গোরার মুখে না বলিলে চলে, গোরার আচার গোরার বিচার, এই যে মহাপ্রভুর আচার এবং মহাপ্রভুর বিচার নিলে তো ফল ফলে। আমি লোক দেখানো গোরা ভজা তিলক মালা ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ মান অপমান। কে সম্মান করলো, সম্মানকেও বিষের মতো দেখো। অপমান করেছে হেসে উড়িয়ে দাও। মান অপমান অনাসক্তে বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। দেহের থেকে আলাদা হও, জগতের থেকে আলাদা হও। যত ঝামেলা পাকিয়েছে দেহ এবং জগতের সঙ্গে তালগোল পাকিয়ে। অনাসক্তে বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, কোন সাধু সঙ্গে আমরা যাব? কোথায় সাধু খুঁজতে যাব? সপরিকর মহাপ্রভুই তো সাধু শিরোমণি রূপে এসেছেন, রাধিকার ভাবকান্তি নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো দিবারাত্রি নাচিয়া নাচিয়া। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। এই তো মহাপ্রভুর সার শিক্ষা। মহাপ্রভুকে যদি আমরা ভালোবাসি, নিতাই চাঁদকে যদি একান্ত আপনার বলে হৃদয়ে স্থান দিই, তাহলে তাদের শিক্ষা, শ্রীরূপ সনাতন রঘুনাথের শিক্ষাকে আমরা কিছুতেই অবহেলা করতে পারবো না। সেই শিক্ষায়, সেই আদর্শে সাধক জীবন গঠন করে আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা সম্পাদনে আমরা অবশ্য প্রয়াসী হব। এই তো মহাজন সে কথাই বলছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।